খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, ফের পথে নামল বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার অভিযোগ ও ভারতের গণমাধ্যমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রাস্তায় নামলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। খবর কালের কণ্ঠ সংবাদ মাধ্যম অনুসারে। সেই প্রতিবেদনে জানা গিয়েছে, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ জানিয়েছেন, আজকের পঞ্চগড়ে বাংলাদেশ সীমান্তে একজনকে হত্যা করেছে বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তে নিত্যই বা প্রতিনিয়তই মানুষ মরছে। তাদের দাবি, 2023 সালে আওয়ামী লীগ সরকার ভারতকে মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছিল। বর্তমান সরকারকে বন্দর ব্যবহারের চুক্তি বাতিল করতে বলা হয়েছিল এবং বাতিলও করে হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলেন তারা। ঢাকা কলেজের ছাত্র নেতা ইয়াসান আরাফাত জানিয়েছেন, ভারত আমার দেশের মানুষকে হত্যা করবে আর আমরা চুপ থাকবো? এটা হতে পারে না। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আমরা সব ধর্মের মানুষ আজ ঐক্যবদ্ধ। আবু হানিফ বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে প্রভুত্বে আচরণ করে। তারা মনে করে আওয়ামী লীগ যেভাবে আচরণ করেছিল বর্তমান সরকার একই আচরণ করবে। ভারতকে বুঝতে হবে, এখন আর আওয়ামী লীগ ক্ষমতা নেই। আওয়ামী লীগ গত 15 বছরে ভারতকে যে সুবিধা দিয়ে আসছে তা আর কোনো দেশই দেয়নি।